আমাকে বলতেছেন আমি নাকি 3টি গান গাইছি। 3টি গান কি? একটি বন্ধনা গান, একটি দরবারি গান, আর একটি পালার গান। এখন বন্ধনা গানটাও হিসাব করছে, বন্ধনার পরের গানটাও হিসাব করছে, আর পালার গানটাও হিসাব করছে। এখন হিসাব করে তিনি বলতেছে যে চন্দ্রা সরকার যেহেতু 3টা গান গাইছে, আমিও 3টি গান রাখি। তো তিনি কি গান ধরলেন? প্রথমে একটি পালার গান করে, দ্বিতীয়তে আরেকটি গান করলেন, মক্কায় জন্ম সোনার ছেলে এলো সোনার মদিনায়, দেখতে মনে চাই নবীরে দেখলে প্রাণ জোড়ায়। বুঝলাম, এটাও ভালো লাগলো। তারপরে যে গাইলেন, কি মায়া লাগাইলা রইতে থাকি না ঘরে, থাকতে পারি না ঘরে, আমার হৃদয়ের ধন ও দয়াল শান্তরে ভুলি কি করে, চালান কি শেষ নেই। কবি সরকার, চালান কি শেষ হয়ে গেছে নাকি? যে প্রথম স্টেজে দাঁড়াই এই 2টা গান পালার মধ্যে থাইকা তারপরে গান ধরলেন বেলায়েতের মধ্যে এসে, কি মায়া লাগাইলা রইতে পারি না ঘরে। গান আপনি 5টা গাইতেন, দুঃখ ছিল না, কিন্তু বেলায়েতের গান কেন গাইলেন? লারা খাইছে, লারা খাইছে। আল্লাহ জানে এমনই গাওয়া না, এমন গাইলে কিন্তু চলবে না। কারণ এই জায়গাটা বুঝতে হবে, এটা টিপু শাহর দরবার। প্রতি মাসে মাসে গান হয়, আর প্রতি মাসে মাসে যদি গান হয়, এমন কোন কথা আছে নাকি যে আশিকান জানে না? এমন কোন গান আছে নাকি পালার যে আশিকান সেই গান শুনে নাই? হ্যাঁ, তাহলে এই যে গান গাইলেন, আপনি একটু হিসাব করে দেখেন, যারা বিচারক, যারা গান বুঝে, তাদের কাছে আপনি কি হয়েছেন? আপনার নাম্বার 0 দিবে তারা। সকালবেলা চায়ের দোকান, এই যে চায়ের দোকান, এখানে আলাপ আলোচনা হবে যে চন্দ্রা সরকারের সাথে কবি সরকার গান গাইছে, চন্দ্রা সরকার বন্ধনা গান গাইছে, গাইতেই পারে, বন্ধনা তো গাইতেই হবে। বন্ধনার পরে ভক্তিমূলক একটা গান গাইতেই হবে। পালার গান গাইছে একটা, চন্দ্রা সরকারের হিসাব ঠিক আছে, কবির সরকারের হিসাব ঠিক নাই। সত্য কথা। হিসাব করেন, হিসাবের ঘরে যার ঠিক থাকে সে কোনো জায়গায় ঠেকে না না। যাক, যাই করছেন ভালোই করছেন, টাঙ্গাইলে গিয়ে এমন কইরেন না। প্রশ্ন করলেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তো দরবারি গান গাইবেন, সমস্যা নাই। আমাকে একটু বলতেন, যেহেতু আমি আপনার প্রতিপক্ষ না, প্রতিপক্ষ তো একটু ধরবেই। আপনি বলতেন চন্দ্র সরকার আমি একটা দরবারি গান গাই, আপনি কিছু বললেন না, আমি কিছুই বলতাম না। কিন্তু যেহেতু আপনি আমার প্রতিপক্ষ, এই জন্য বলছি, ভাই কিছু মনে করেন না। এবার আমার কাছে প্রশ্ন করছেন কয়েকটি, তার মধ্যে তার প্রথম যুক্তি কথা, মাতৃগর্ভে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি মাতৃগর্ভে থেকে তার মায়ের কাছে একজন ভিক্ষুক গেল ভিক্ষা চাইতে। যখন ছোট বাজায় না আপনারা, সমস্যা হয়। ভিক্ষুক গেল ভিক্ষা চাইতে, যখন ভিক্ষুক ভিক্ষা চাইতে গেল, বড় পীর আব্দুল কাদের জিলানীর মা এত সুন্দরী ছিল, তিনি যে ভিক্ষা দিলেন তার হাত দিয়ে, হাতের সৌন্দর্য দেখেই সেই ভিক্ষুক তার কামনা বাসনা জাগ্রত হয়ে গেল। যখন মায়ের দিকে হাত বাড়াইলেন, বড় পীর ছিল গর্ভে, বড় পীর বাঘের রূপ ধরে এসে সেই ভিক্ষুকের ঘাড়ের মধ্যে ধরে ওইখানে একটা আছাড় দিয়ে মেরে ফেললেন। এখন তার কথা যে বেলায়েত যদি মুরিদ হয়ে পীর ধরে যদি হাসিল করতে হয়, তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি যে রুহানি আকারে একটা বাঘের রূপ ধরে তিনি যে একটা ভিক্ষুককে হত্যা করে ফেলেন, মেরে ফেলেন, ওইটা কোন বেলায়েত ছিল? প্রশ্ন আপনার ভালো, আগে বুঝতে হবে বেলায়েত কিন্তু এক প্রকারের না। আমি আপনাকে বলছি যে বেলায়েত, বলছে যে বেলায়েত ভাবধারাটা কেমন, এই বেলায়েত কি বাধ্যতামূলক করতেই হবে? আমি বলছি হ্যাঁ, বেলায়েত বাধ্যতামূলক করতে হবে। তাই আমরা যারা আম মানুষ আছি, যারা সাধারণ মানুষ, তারা একজন কামেল পীরের কাছে গিয়েই যেন বেলায়েতটা হাসিল করে। কিন্তু বেলায়েত কিন্তু এক প্রকার না, বেলায়েত হচ্ছে 4 প্রকার। বেলায়েত কয় প্রকার?
বেলায়েত 4 প্রকার। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি যেদিন বাঘের রূপ ধারণ করেছিল সেই বেলায়েতটা ছিল বেলায়েতে কুবরা। বেলায়েতে কুবরা কায়েম করছে যারা মজবুত থাকিয়া নিজের ঈমানটার পরে, কাল ভয় তার চৈতন্য, মানুষ নয় সে সামান্য, জনম ধন্য করছে গিয়া ওলি আল্লাহর কাতারে। কোন বেলায়েতের অধিকারী ছিলেন তিনি? তিনি ছিলেন বেলায়েতের কুবরার অধিকারী। এজন্য তিনি দুনিয়ার বুকে রুহানি ভেসে এসে মায়ের ইজ্জত তিনি রক্ষা করেছিলেন। আজকে এখানে তার আরেকটি পয়েন্ট, তাহলে আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার বাগানে ইব্রাহিম কুন্দুজি তিনি গেলেন তার বাগানে। তো ইব্রাহিম কুন্দুজি যখন তার বাগানে গেলেন, ছোট্ট আঙ্গুর এবং বেদানা ছিঁড়ে ইব্রাহিম কুন্দুজিকে আমার খাজা বাবা খাইতে দিলেন। যখন খাইতে দিল, ওই ফল ইব্রাহিম কুন্দুজি খাইলেন, চাপাইলেন, মুখের মধ্য দিয়ে চাবাইলেন, চাবিয়ে অর্ধেকটা আমার খাজা বাবার মুখের মধ্যে তুলে দিল। যখন অর্ধেক ফল খাজা বাবার মুখে তুলে দিল, ওই ফল খাজা বাবা খেয়ে তার জালালি ভাব তিনি দেখতে পাইল। সাতবক জমিন, সাতবক আসমান আমার খাজা মঈনুদ্দিন চিশতি এক জায়গার মধ্যে বসে তিনি দেখতে লাগলো। এখন তার কথা, তাহলে ইব্রাহিম কুন্দুজির কাছে তিনি মুরিদ হইল না, কিন্তু তিনি বেলায়েতে হাসিল করলো, সাতবক জমিন সাতবক আসমান তিনি দেখতে পাইল। ইব্রাহিম কুন্দুজি তিনি কোন বেলায়েতের অধিকারী ছিল? ইব্রাহিম কুন্দুজি তিনি যেই বেলায়েতের অধিকারী ছিল সেটা ছিল বেলায়েতে আবরার। কোনটা? বেলায়েতে আবরার। যদি হাসিল করবি মন আমার, এমন ইবাদত করো বলি তোমারে, যেমন আল্লাহরে তুমি দেখতেছো, দেখা নামাজ পড়তেছো, ওই রূপ যদি না পারো যেন আল্লাহই দেখে তোমারে। সুবহানাল্লাহ। এটা হলো মজুম। ইব্রাহিম কুন্দুজি তিনি ছিলেন মজুম। তার কোনো ঘর ছিল না, তার কোনো বাড়ি ছিল না, তার কোনো স্ত্রী ছিল না, তার কোনো পুত্র সন্তান কোনো কিছুই ছিল না। তিনি ছিলেন মজুম। তার কাছে যেই বেলায়েতটা হাসিল হয়েছে সেটা হচ্ছে বেলায়েতে আবরার বেলায়েত, যেই বেলায়েতটা নিজে প্রাপ্ত হইয়া আরেকজনকেও প্রাপ্ত করা যায় যদি সে আল্লাহওয়ালা ব্যক্তি হয়। নিঃসন্দেহে আমার খাজা বাবা একজন আল্লাহওয়ালা ব্যক্তি, কারণ তিনি মাতৃগর্ভে থেকেই তিনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পাঠ করতে করতে এই দুনিয়ার বুকে এসেছেন। আল্লাহর জিকির করতে করতেই আমার খাজা বাবা এই ধরাধামে তিনি এসেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করতে করতে আমার খাজা মঈনুদ্দিন চিশতি এই ধরাধামে আসেন। শুধু তাই নয়, দয়াল নবী যখন মেরাজে যাবেন, মেরাজটা বুরাকটা নড়াচড়া করে আমার খাজা মঈনুদ্দিন চিশতি তার হাত দিয়ে বুরাকের লাগামটা ধরলেন। যখন বুরাকের লেগামটা ধরলেন, আমার দয়াল নবী দোয়া করে দিলেন, হে মঈনুদ্দিন, আমার বুরাক নড়াচড়া করে তুমি যেহেতু সাহায্য করলে, বুরাকের লেগামটা তুমি হাত দিয়ে ধরলে, যারা তোমার হাতে এই দুনিয়ার বুকে যারা আমার উম্মত আছে তারাও তোমার হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করবে। এই চিশতি আর কর্ণধার হয়ে গেল আমার খাজা মঈনুদ্দিন চিশতি। এই জন্য বাবা বেলায়েতে আবরারের অধিকারী হয়েছিল আমার ইব্রাহিম কুন্দুজি। বেলায়েতে বালামাত, বেলায়েতে রিয়াজাত, এই চারটি হচ্ছে বেলায়েত। তাই এটা অর্জন, যেমন আমার খাজা খোয়াস খিজির তিনি জিন্দা পীর, যার নামে ভেলা ভাসানো হয়। এই যে খাজা খোয়াস খিজির তিনি হলেন জিন্দা পীর, জিন্দা ওলি। এই খাজা খোয়াস খিজির তিনি কিন্তু আমার আল্লাহ পাকের ডাইরেক্ট ভান্ডার হতে তিনি বেলায়েত প্রাপ্ত। এই জন্য এখান থেকে আগে একটা গান গাই, আপনি আরো ভালো করে বুঝতে পারবেন। আছে বাইরের মানুষ ঘরে, যদি পাইতে চাও তারে, ভক্তি বিশ্বাস প্রেম ডুরে বান্ধ তাহারে। আছে বাইরের মানুষ ঘরে, যদি পাইতে চাও তারে, ভক্তি বিশ্বাস প্রেম ডুরে বান্ধ তাহারে। আছে বাইরের মানুষ ঘরে, যদি পাইতে চাও তারে, ভক্তি বিশ্বাস প্রেম ডুরে বান্ধ তাহারে।
মানুষ ঘরে, যদি পাইতে চাও তারে, ভক্তি বিশ্বাস প্রেম ডুরে বান্ধ তাহা, ধরবি যদি অধর ধরা ঠিক রেখে নয়ন তারা, ওই রূপে নিহার করে হয়ে যাও আত্মহারা, আছে শরদলের পর তারা দেখা নিহার কর। পাবিরে অমূল্য নিধি দেখবি নজরে আসে বাইরের মানুষ ঘরে, সেই মানুষকে ধরবি যদি বাইরের মানুষ ঘরে আন, নয় দরজার কর্ম করে নাসিকাতে মার্গা টান। আছে তোর লাশব্দে অজুদ, অজুদে মাবুদ, নিজের অজুদ ঠিক না হলে পাবি না তারে। অজুদ মানে দেহ, দেহ ঘর যদি ঠিক না থাকে মাওলাকে পাওয়া যাবে না। আর দেহ ঘর কখনো নিজে নিজে ঠিক করা যায় না। একজন বেলায়েতের টিপুসার মতো অলির কাছে না গিয়ে কখনো নিজের দেহ পাকা করা যাবে না। তাই প্রশ্ন করলেন আমার কাছে, আমার মাওলা আলীকে যখন বেলায়েত দান করলেন, একজন বলে উঠলেন যে আপনি যে মাওলা আলীকে বেলায়েত দান করছেন, মাওলা আলী আপনার মেয়ের জামাই দেখে দান করছেন? আপনার তো আরো সাহাবা আছে, আবু বকর সিদ্দিক আছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, কিন্তু আপনি তাদেরকে বেলায়েতে দান করছেন না, আপনি দান করছেন মাওলা আলীকে। কেন? আলী কি আপনার মেয়ের জামাই এজন্য? আমার দয়াল নবী বললেন না, হযরত আলী আমার মেয়ের জামাই এজন্য না, আমার আল্লাহ পাকের আদেশ, এজন্যই আমি মাওলা আলীকে মাওলাইয়া দান করছি। তখন কোরআনের সূরা একটি, কোন সূরা নাজিল, কোরআনের সূরার একটি আয়াত নাজিল হইল। এখন তার প্রশ্ন, কোরআনের সূরা কোন আয়াতটি নাজিল হইল যে মাওলা আলীর শানে? সেই আয়াতটা কোন আয়াত? সেটার নাম কি? সেটি হলেন সূরা মায়েদার ৬৭ নং আয়াত। সূরা মায়েদা ৬৭ নং আয়াত। এর মধ্যে বলা হয়েছে, আপনার রবের পক্ষ থেকে আপনার উপর যা নাজিল হয়েছে আপনি তাহা প্রচার করুন, এবং নিশ্চয়ই আলী মুমিনদের মাওলা। নিশ্চয়ই আলী কাদের মাওলা? মুমিনদের। মুমিনদের না, আলী হচ্ছে মুমিনদের মাওলা। এখন যারা মুমিন তারা তো বিশ্বাস করবেই না, কি ভাই? সত্য কথা। নূর ইসলাম ভাই, যারা মুমিন তারা কি বিশ্বাস করবে না? তারা বিশ্বাস করবে না। এজন্য সেদিন ওই ব্যক্তিও বিশ্বাস করলো না। কিন্তু সেদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়ে বললেন, বাক্ষিন বাক্ষিন, হে আবু তালিবের পুত্র হযরত আলী, তুমি ধন্য, তুমি ধন্য, তোমার প্রতি আমার দয়াল নবী মাওলা ইয়াদ জারি করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আলী হলেন মুমিনদের সর্দার। এটা কোরআনের পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যা করেন নাই, কিন্তু এটা তাফসির করতে হবে, কোরআনের তাফসির করতে হবে। এই ৬৭ নং আয়াতের, সূরা মায়েদার ৬৭ নং আয়াতের আপনি তাফসির যদি পড়ে দেখেন, তাফসির পড়লে এটা সম্পূর্ণভাবে এর মীমাংসাটা আপনি পেয়ে যাবেন। তাফসিরে মাযহারা ৩য় খণ্ড ৫৮০ পৃষ্ঠা এর প্রমাণ করেছে যে সূরা মায়েদার ৬৭ নং আয়াতের মধ্যে আমার দয়াল নবী মাওলা আলীকে উদ্দেশ্য করে আমার আল্লাহ পাক সেদিন এই আয়াতটা নাজিল করেছিলেন। এই মাওলা ইয়াতটা তাকে দান করার উদ্দেশ্যই ছিল সূরা মায়েদার এই ৬৭ নং আয়াত। ছোট, আপনি যেখান থেকে আমাকে প্রশ্ন করেছেন আমি এখান থেকে আপনার কাছে জানতে চাই, সেদিন 18 জিলহজে দয়াল নবী যখন মাওলাইয়াত হযরত আলীকে দান করলেন, তখন আবু বকর সিদ্দিক, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
সবাই সেটা মেনে নিলেন। সবাই শুধু মেনে নিলেন না, সবাই মাওলা আলীর হাতে হাত রেখে বায়াতও গ্রহণ করেছিলেন। আমার দয়াল নবী যখন উফাত হইল, আমার দয়াল নবী যখন উফাত হইল, তখন হযরত আলীর মাওলা ইয়াত মানলো না কেন? এই কারণ কি? কেন তারা মানলো না? এর কারণ ছিল কি? শুধু তাই নয়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেল মাওলা আলীর বাড়ি, যাইয়া বলে, আলী তুমি দরজা খুলো। আমার মা ফাতেমা বলে, না আমি দরজা খুলবো না। বলে, দরজা কেন খুলবো? বলে, আবু বকর সিদ্দিকের হাতে হযরত আলীর বায়াত গ্রহণ করতে হবে। মা ফাতেমা সেদিন বলেছিল, না আমার বাবা যখন ছিলেন তখন আমার বাবা থাকতে তোমরা সবাই হযরত আলীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছিলে, তাহলে ছোট এখন কেন হযরত আলী আবু বকরের বায়াত গ্রহণ করবে? যখন কিছুতেই রাজি হইল না, তখন দরজার মধ্যে উমর গিয়ে একটা লাথি মারলেন। যখন উমর গিয়ে দরজার মধ্যে লাথি মারলেন, দরজাটা ভেঙে গেল। ওই দরজাটা মা ফাতেমা গর্ভবতী ছিল। মা ফাতেমার গর্ভে একটা সন্তান ছিল, দয়াল নবী যার নাম রেখেছিল মহসিন। ওই দরজাটা মা ফাতেমার পেটের উপরে গিয়ে পড়ে, গর্ভপাত হয়ে যায়, গর্ভের সন্তানটা মারা যায়। গর্ভের সন্তানটা মারা গেল। সেই ব্যথা বেদনায় পাওয়া যায় মা ফাতেমা তো জোহরাও তিনিও শহীদি মৃত্যুবরণ করলেন। সেখান থেকে হযরত আলীকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে নিয়ে গেলেন। যখন ধরে নিয়ে যাইতে লাগলেন, হযরত আলীর একজন সহচারী ছিলেন, একজন বডিগার্ড ছিলেন। তিনি বলতে লাগলেন, হে আলী, আপনি না শেরে খুদা, আপনি না শরীয়তের বাক মারফতের চেরাগ, আপনার কাছে না খুদাই শক্তি, তাহলে আজকে যে উমর আপনাকে এভাবে বেঁধে ধরে নিয়ে যাচ্ছে, আপনি কিছু বলেন না কেন? আজকে আপনি কি মেষ হয়ে গেলেন? আপনি কি মেষ হয়ে গেলেন? আপনি কি বকরি হয়ে গেলেন, ছাগল হয়ে গেলেন? আপনি কেন কিছু বলেন না? এই কথা যখন বললেন, তখন তাদের মধ্যে থেকে একজন ওই ব্যক্তিকে তার মাথাটা কেটে ফেলল। যে ব্যক্তি বলল যে আপনি কি মেষ হয়ে গেলেন, আপনি কেন তাদেরকে কিছু বলতেছেন না, আপনি না শেরে খুদা? এই কথা বলা মাত্রই তার কল্লাটা কাটলেন। কল্লা কেটে চুলার ঝিক বানায় না বাবা, মা বোনেরা যখন রান্না করে মাটির চুলা, তিনটা কিন্তু ঝিক থাকে, তিনটা ঝিক বানানো হইল। তিনটা ঝিক বানাইয়া সেখানে কিছু একটা তারা রান্না করে খাইল। কথা কিন্তু অনেক গভীরের, হালকা কোনো কথা আজকে টিপু সাহেব দরবারে বলবো না। আপনি বলবেন, যেই ব্যক্তির হযরত আলীর বডিগার্ড ছিল তার কল্লা কাটলেন, শুধু কল্লা কেটেই ক্ষান্ত হন নাই, তার কল্লা কেটে চুলা বানাইলেন, চুলা বানায় তিনটা ঝিক বানাইলেন, ঝিক বানায় তারা কিছু একটা রান্না করে খাইলেন। এই রান্না করে কি খেয়েছিলেন, কারা তাকে হত্যা করলেন, কারণ ছিল কি, আর সেদিন হযরত আলীকে কেন ধরে নিয়ে আবু বকরের মুরিদ করাইলেন? বডিগার্ডের নাম কি? এই একটা কথা আপনার কাছে, আপনার কথা থেকে রইল ভাই, এটা কিন্তু আমার প্রশ্ন না, আপনার কথা থেকে প্রশ্ন রইল। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি বলবেন, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার একজন সাহাবাকে ডাকলেন, ডাক দিয়ে বললেন, হে সাহাবা, আমার পিতা মাতা তোমার চরণে কুরবান হয়ে যাক। যতদিন আমার দয়াল নবীর কাছে যদি কোনো সাহাবা আসতেন, এসে তারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা আপনার চরণে কুরবান হোক, কিন্তু আমার দয়াল নবী শুধু একজন ব্যক্তিকেই বলেছিলেন যে আমার পিতা মাতা তোমার চরণে কুরবান হোক। আপনি বলবেন, সেই ভাগ্যবান ব্যক্তিটাকে, তার নাম কি? তিনি কি কর্ম করেছিলেন যে দয়াল নবীর পিতা মাতা আব্দুল্লাহ এবং আমিনা তারা তাদেরকে তার চরণে কুরবান করে দিলেন? তার কর্ম ছিল কি, সেই সাহাবার নাম ছিল কি, এবং এই বিষয়টা ছিল কি? এই একটা কথায় দুটি কথা আপনার কাছে রইল, আর কথা না।
বলেছিলাম আমার বেলায়েত ভাবটা শুধু এক প্রকারের না। মুরিদ হইলাম, মুরিদ হইয়াই বেলায়েত হাসিল করলাম, শুধু তাই নয়, আল্লাহর তরফ হইতেও আল্লাহর ওলিগণ এই বেলায়েতি প্রাপ্ত হয়েছেন। দেখেন, নবুয়তের একজন নবী যার নাম ছিল মুসা নবী, নবুয়তের একজন নবী যার হাতের, মুসা নবীর হাতের লাঠির মধ্যে ছিল কিন্তু তার নবুয়ত। সেই নবুয়তের একজন নবী মুসা নবী একদিন একটা রাস্তা দিয়ে যায়। যখন রাস্তা দিয়ে যায়, একটা মহিলা রাস্তায় দাঁড়িয়ে আছে। রাস্তায় দাঁড়িয়ে থেকে বলতেছে, মুসা নবী আপনি কই যান? বলে আমি কুহুতর পাহাড়ে যাই। বলে আপনি কুহুতর পাহাড়ে গিয়ে কি করেন? বলে আমি আল্লাহর সাথে কথা বলি। বলে মুসা নবী আপনি যখন আল্লাহর সাথে কথা বলেন, মুসা নবী জানেন আমার বিবাহ হয়েছে অনেক বছর হয়েছে, কিন্তু আল্লাহ পাক আমাকে কোনো সন্তান আদি দান করেন নাই। মুসা নবী আপনি যখন আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহর কাছে একটু জিজ্ঞেস করেন আল্লাহ আমার ভাগ্যে কোনো সন্তান রেখেছে কিনা। এই কথা শুনে মুসা নবী বলে ঠিক আছে মা, আমি জিজ্ঞেস করব। মহিলাটা ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে। মুসা নবী কুহুতর পাহাড়ে গিয়েছে। কুহুতর পাহাড়ে গিয়ে বলতেছে, মাওলা গো, আজকে পথের মধ্যে একটা মহিলার সঙ্গে আমার দেখা হইল। ওই মহিলা জানতে চেয়েছে তার ভাগ্যে তুমি কোনো সন্তান রেখেছো কিনা। আমার আল্লাহ কয়, মুসা নবী তুমি বাড়ি ফেরার পথে বলে দিও আমি আল্লাহ ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান রাখি নাই। মুসা নবী বাড়ি ফেরার পথে দেখে অভাগী মহিলাটি পথের মধ্যে দাঁড়িয়ে আছে। বলে মাগো, আল্লাহর কাছে শুনেছি আল্লাহ পাক বলছে তোমার ভাগ্যে কোনো সন্তান আল্লাহ রাখে নাই। এই কথা শুনে মহিলাটা একটা চিৎকার দিলেন, কান্না করতে লাগলেন যে আপনি কি বলেন, আপনি না আল্লাহর নবী, আল্লাহ বলছে আমার ভাগ্যে কোনো সন্তান রাখে নাই। এই কষ্টে দুঃখে যে একজন নবীর কথা তো মিথ্যা হইতে পারে না। কাঁদতে কাঁদতে মহিলাটা বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে মহিলা বাজান আমার কি কর্ম করিল, অনেক সময় বিছানার মধ্যে শুয়ে শুয়ে কান্না করতেছিল। হঠাৎ করে মনে পড়ে স্বামী আমার বাড়ি আসবে কিছুক্ষণ পরে, বাড়ি এসে খাবার যদি না পায় আমাকে মাইর দিবে এই না ধরার বুকে। কি করা যায়? কিছুটা আটা নিলেন, কিছুটা আটা নিয়ে স্বামীর জন্য রুটি বানায়, আর দু চোখের পানিতে রুটি ভিজে যায়। ওই পথ দিয়ে আমার টিপুসার মতো একজন আল্লাহর ওলি যায়। ওই মহিলার রান্নার ঘরের পিছন দিয়ে আমার টিপুসার মতো একজন পাগল যায়। দেখেন বেলায়েতের ওলিদের খেলা, যদি না শুনেন না বুঝেন তাহলে বেলায়েত কি বুঝতে পারবেন না। আমার টিপুসার মতো একজন আল্লাহর ওলি রান্নাঘরের পিছন দিয়ে যায়, দেখে মহিলার কান্নার শব্দ। তিনি আর গেলেন না, আস্তে করে বাড়ির ভিতর ঢুকলেন। বাড়ির ভিতরে ঢুকে দেখে মহিলা কান্না করে। বলে মা তুমি কেন কান্দ? তোমার কান্নায় রুটি ভিজে যাচ্ছে। ও মা তুমি কেন কান্দ? কয়া পাগল, আমি যে কেন কান্দি এটা তোরে কইলে তুই কি বুঝবি পাগল? আমি যে কেন কান্দি এটা তোরে বললে তুই তো বুঝবি না। বলে মা তারপরও যদি বলতে। বলে পাগল রে, অনেক বছর হয়েছে আমার বিবাহ হয়েছে, আল্লাহর নবী মুসা নবী, আজকে আমি তার কাছে জানতে চেয়েছি আমার ভাগ্যে আল্লাহ কোনো সন্তান রেখেছে কিনা। জানিস পাগল, মুসা নবী বলছে আল্লাহ নাকি বলছে আমার ভাগ্যে আল্লাহ কোনো সন্তান রাখে নাই। আমি এই দুঃখে কান্দি, এটা আমার তোরে বলে লাভ কি? বলে ও আচ্ছা, তোমার সন্তান হবে না এই জন্য তুমি কান্দো? বলে হ্যাঁ। বলে মারে
তুমি তো রুটি বানাইতেছো। আজকে আমি পাগল, 7 দিন হয় আমি কিছু খাই নাই। মারে, তোমার ওই রুটি থেকে যদি তুমি আমাকে একটা রুটি খাওয়াইতা, আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ তোমাকে একটা পুত্র সন্তান দান করতো। বলে তুমি ওই রুটি থেকে যদি একটা রুটি আমাকে খাওয়াইতা, আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ তোমার একটা পুত্র সন্তান দান করতো। পাগলের কথা শুনে কয়, দেখছো পাগল, তুমি কি মুসা নবীর থেকে বড় হয়ে গেছো নাকি? মুসা নবী আমারে বললো আমার ভাগ্যে কোনো সন্তান নাই, আর তুমি আমার একটা রুটি খাওয়াইলে তুমি আমার সন্তান দিবা? কি বলো তুমি? তুমি রুটি খাবা, খাও, কিন্তু মিথ্যা আশ্বাস আমারে তুমি দিও না। একটা রুটি খাওয়া হইল। পাগল কয়, কি রুটি খাওয়াইলি রে মা? আমার তো পেট ভরলো না, তুই যদি আমাকে আরো একটা রুটি খাওয়াইতি, আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ তোরে 2টা পুত্র সন্তান দিত। কে পাগল, তুমি রুটির আশায় তুমি বারবার মিথ্যে আশ্বাস দাও। আর মিথ্যে আশ্বাস দিও না, তুমি রুটি খাবে, খাও। একে একে যখন 3টি রুটি ভাজা পাগলের খাওয়া হইয়া যায়, রুটি খেয়ে ঋণ পাগল হয় এই ধরায়। আমার আল্লাহর দরবারে ফরিয়াদি করে, মাওলা ও মাওলা রে, ও মাওলা, যেই মহিলা নিজে না খেয়ে স্বামীকে না খাইয়ে আমাকে 3টা রুটি খাওয়াইল, আমি যদি তোমার সত্যি পাগল টিপুষা হইয়া থাকি রে, এই রুটির বরকতে 3টা পুত্র সন্তান মহিলাকে দান করিও। আল্লাহর কাছে দোয়া করতে দেরি আছে পাগলের, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি নাই। সুবহানাল্লাহ। দোয়া করতে দেরি আছে, কবুল হইতে দেরি নাই। আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বাবা, খারাপ লাগে আপনাদের? ধন্যবাদ। আমার আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। কয়েক বছরের মধ্যেই মহিলার 3টা পুত্র সন্তান হয়ে গেছে। ওই পথ দিয়ে অনেক দিন হয় মুসা নবী যায় না, কিন্তু পথের মধ্যে মহিলা দাঁড়িয়ে থাকে, কোন দিন মুসা নবী যাবে, মুসা নবীকে ধরবে। একদিন ওই পথ দিয়ে মুসা নবী যায়, বলে মুসা নবী দাঁড়ান। কই যান? বলে আমি কুহুতার পাহাড়ে যাই। বলে আমাকে চিনছেন? বলে তুমি সেই মাটা না যার কোনো সন্তান হয় না? বলে হ্যাঁ, আমি সেই মা। আপনি বলছিলেন আল্লাহ নাকি বলছে আমার ভাগ্যে কোনো সন্তান নাই, কিন্তু মুসা নবী আজকে আমার একে একে 3টা পুত্র সন্তান হয়েছে। এ মুসা নবী, এটা আপনার কোন আল্লাহ দিছে? আপনি বলবেন এটা আপনার কোন আল্লাহ দিছে? মুসা নবী কয়, কি কয়? 3টা সন্তান এনে দাঁড় করাইছে, দেখেন এই যে আমার 3টা পুত্র সন্তান। মুসা নবী লজ্জিত হয়ে গেছে। মুসা নবী লজ্জিত হইয়া কুহুতার পাহাড়ে গেছে, যাইয়া বলে মাওলা, আজকে তোমার কাছে অন্য কোনো কথা না, একটা বিষয় জানতে চাই। বলে কি বিষয়? বলে তুমি একদিন বলেছিলে একটা মহিলার বিষয় জানতে চেয়েছিলাম, তার ভাগ্যে কোনো তুমি সন্তান দেখেছো কিনা। তুমি সেদিন আমাকে নিষেধ করেছিলে, তুমি তার ভাগ্যে কোনো সন্তান রাখো নাই। আজকে ওই মহিলার একে একে 3টা সন্তান হইছে। ওই মহিলা আমাকে বলে এটা আমার কোন আল্লাহ দিছে? তোমরা আল্লাহ কয়জন? আমার আল্লাহ রে কয়, তোমরা আল্লাহ কয়জন? কয় কেন? আমি আল্লাহ এক, আমার কোনো শরীক নাই, আমি লাশরিক। বলে তা যদি হয় তাহলে ওই মহিলা বলল, তুমি বললে মহিলার ভাগ্যে কোনো সন্তান নাই, আজকে মহিলার 3টা পুত্র সন্তান হইল, ওই মহিলা সন্তান পাইল কই? আমার আল্লাহ কয়, মুসা নবী তুমি কি দেখতে চাও না শুনতে চাও? বলে মাওলা রে, যেটা দেখা যায় সেটা শুনে কে? বলে তুমি দেখতেও পাবে, তুমি শুনতেও পাবে। ও মুসা নবী, এই মুহূর্তে কেন জানি আমার একটু মানুষের মাংস খাইতে মনে চায়। মুসা রে, এই মুহূর্তে কেন জানি আমার একটু মানুষের গোশত খাইতে মনে চায়। এ মুসা, তুমি কি পারো আমার একটু মানুষের মাংস খাওয়াইতে? মুসা নবী কয়, আল্লাহ এটা কোনো ব্যাপার হইল? আপনি কত মানুষের মাংস খাইবেন, আমি মুসা আপনারে খাওয়াবো।
একটা পেয়ালা নিয়া মুসা নবী মানুষের দ্বারে দ্বারে দুনিয়ার বুকে ঘুরে বেড়ায়। হে আল্লাহর বান্দারা, তোমরা কি কেউ আসো? আমার আল্লাহ মানুষের মাংস খাইতে চাইছে, তোমরা কি কেউ আমার আল্লাহর এক টুকরা মানুষের মাংস খাওয়াইবা? এ কথা শুনে সবাই সেদিন মুসা নবীকে বলতে লাগে, মুসা নবী পাগল হয়ে গেছে। যেই আল্লাহরে আমরা কেউ কোনোদিন দেখলাম না, সেই আল্লাহ নাকি মানুষের গোস্ত খাইতে চায়। কি কয় এই মুসা নবী? মুসা নবী পাগল হয়ে গেছে। কেউ মুসা নবীকে পানির ছিটা মারে, কেউ লাঠি দিয়ে তাড়া করে। মুসা নবী দৌড়াইতে দৌড়াইতে একটা জঙ্গলের পথ ধরে। জঙ্গলের পথ ধরে মুসা নবী মানুষের লুকালয় থেকে আড়াল হয়ে গেল। যখন আড়াল হয়ে গেল, দেখে জঙ্গলের মধ্যে কোনো মানুষ নাই। এমন একটা অরণ্য গভীর জঙ্গলে গেল। যাইয়া দেখে গভীর জঙ্গলে একটা পাগল শুয়ে আছে বাজার, আছে ধরায়। পাগলের কাছে মাংস চাইতে কেউ চাইল না, মুসা নবী এই না ধরায়। মুসা নবী বলে, আমি যদি পাগলের কাছে মাংস চাই, পাগলে কিছু বুঝবে না, আমার লাঠির আঘাত করতে পারে। চাইব না মাংসই আমি পাগলের ধারে। পাগলের কাছে মাংস চাইল না, সামনের দিকে হাঁটতে লাগলো। সামনের দিকে যখন হাঁটে, পাগলে পিছন দিক থেকে ডাক দিয়া কয়, এ মুসা নবী, মুসা নবী, তুমি দুনিয়ার বুকে এত মানুষের কাছে মাংস চাইলা, আমি পাগল বইলা তুমি আমার কাছে মাংস চাইলা না? মুসা রে, দুনিয়ায় কত মানুষের কাছে তুমি মাংস চাইলা, আমি পাগল বইলা বুঝি তুমি আমার কাছে মাংস চাইলা না? এ মুসা, আমার আল্লাহ বুঝি মানুষের মাংস খাবে না? মুসা, দাও তোমার হাতের পেয়ালাটা আমার হাতে। কত মাংস আমার আল্লাহ খাবে, আমি পাগল, আমি আমার আল্লাহরে মাংস খাওয়াবো। এ কথা শুনে মুসা নবী অবাক হয়ে গেল। পাগলে কি কয়? এই গভীর জঙ্গলে থেকে পাগলে কেমন করে জানলো যে আল্লাহ মানুষের গোস্ত খাইতে চাইছে, মানুষের মাংস খাইতে চাইছে? আমি মুসা নবী আমারই কেমন করে চিনলো এই পাগলটা? নিজে নিজে অবাক হয়ে গেল। পেয়ালাটা হাতে থেকে নিয়ে পাগলের হাতে দিল, আর নিজে খুব অবাক দৃষ্টিতে পাগলের দিকে তাকিয়ে রইল। পাগলের হাতে যখন পেয়ালাটা দিল, পাগল হাল সে বেহাল হয়ে শরীর থেকে বাজান আমার মাংস কাটতে লাগে। হাতের মাংস কাটে, বুকের মাংস কাটে, পায়ের মাংস কাটে, রানুর মাংস কাটে, না জানি কোন জায়গার মাংস খাইতে আল্লাহ আমার বড় ভালোবাসে। সর্ব অঙ্গ থেকে মাংস কাটতে লাগলো। না জানি আমার আল্লাহ আমার শরীরে কোন জায়গার মাংস খাইতে ভালোবাসে। বুকটাকে ফাড়লেন, ফেরে কলিজাটাকে বের করলেন। কলিজা বের করে অর্ধেক কলিজা কাইটা দিয়া কয়, মাওলা রে, তুমি মাংস খাইতে চাইলা মুসা নবীর কাছে, একটাবার যদি আমার কাছে মাংস খাইতে চাইতা, আমি পাগল অনেক আগেই আমার জীবন তোমার নামে উৎসর্গ করে দিতাম। তুমি কেন আমার কাছে চাইলা না? পাগল বলে, তুই কি মোহরে ওহাকুরে এ ভাইয়া আয়া গেছরে আমার তুই কি মোরে সাগরে এ ভাইয়া
পাগলে আমার আল্লাহকে বলে, মাওলারে তুমি কি আমাকে সাগরে ভাসিয়ে দিলে? তুমি কি আমাকে অকুলে ভাসায় দিলে? তুমি মুসা নবীর কাছে মাংস চাইলে, একটা বার যদি আমি পাগল আমার কাছে মাংস চাও, তোমার নামে আমার জীবন উৎসর্গ করতেও আমার দ্বিধা করি না। তুমি পাগলের কাছে মাংস চাইলা, কত মাংস খাইবা? শেষ পর্যন্ত পাগল তার কলিজার থেকে অর্ধেক কলিজা কেটে মুসা নবীর প্লেটের মধ্যে তুলে দিল। মুসা নবী সেই মাংস নিয়ে কুহুতর পাহাড়ে গেল, যাইয়া কয়, মাওলা তুমি না মানুষের মাংস খাইতে চেয়েছিলে, এই নাও মানুষের মাংস। আমার আল্লাহ কয়, মুসা নবী তুমি এই মাংস কই পাইলা? বলে, দুনিয়ার বুকে আমি ভেবেছিলাম যার কাছে চাবো সেই আমায় দেবে, কিন্তু দুনিয়ার কোনো মানুষ আমাকে দিল না। সবাই আমাকে তাড়া করলো, লাঠি দিয়ে তাড়া করে, কেউ আমি আল্লাহ যে মাংস খাইতে চায় এটা কেউ বিশ্বাসই করলো না। বলে, তাহলে তুমি কই পাইলা? কই, আমি দৌড়াইতে দৌড়াইতে গভীর জঙ্গলের মধ্যে চলে যাই। জঙ্গলে গিয়া দেখি একটা পাগল শুয়ে আছে, হাল সে বেহাল হয়ে। পাগলের গায়ে কোনো জামা কাপড় নাই, শুকনা। কিন্তু ওই পাগলে জানি কেমন করে বুঝতে পারলো তুমি মানুষের মাংস খাইতে চেয়েছো, কেমন করে জানি আমাকে চিনতে পারলো আমি মুসা নবী। আমি খুব অবাক হইলাম। ওই পাগলে তার শরীর থেকে মাংস কাটতে কাটতে তার কলিজা থেকে অর্ধেক কলিজা কেটে তোমাকে দিয়ে দিয়েছে। বলে, মুসা রে, আমারে বুঝি একটা পাগলে মাংস খাওয়াইলো মুসা? ও মুসা, আমি তো মাংস খাইতে চেয়েছিলাম তোমার কাছে। মুসা রে, আমি তো মাংস খাইতে চেয়েছিলাম তোমার কাছে। ও মুসা, তুমি কি মানুষ ছিলা না? মুসা, তুমি কি মানুষ ছিলা না? তুমি কি পারতা না তোমার শরীর হইতে এক টুকরা মাংস কাইটে আমি আল্লাহ আমারে খাওয়াইতে? কই, তুমি তো আমারে খাওয়াইলা না। আমারে বুঝি একটা পাগলে খাওয়াইলো? ও মুসা, এবার তুমি একটু চিন্তা করে দেখো তো, ওই পাগল যদি, ওই টিপুসা যদি আমার কাছে কিছু চায়, আমি কি তারা না দিয়া থাকতে পারি? আমার ওই বেলায়েতের ওলি, তারা যদি আমার কাছে কিছু চায়, আমি আল্লাহ তাদেরকে না দিয়া থাকতে পারি না। এই হলো আমার বেলায়েতের ওলিদের খেলা। আল্লাহর কাছে চাইলে তারা পায়, আর মুসা নবী চেয়েও পাইল না। যে যাহারে ভালোবাসে রে, পাগল আমার তার মতো সে হইয়া রে যায়, ভাবে দরিয়ায়। ওরে কেন ডুব দিলি না পাগল বন্ধুটি ভূষণ দরিয়া। ভিতরে
টিপুষার সাথে প্রেম করিয়া এই জগতে আমার তরি